মাত্র 10 টাকা থাকলে সংসারের জাদুর মতন হবে। কিভাবে হবে? তো যারা আগে ফার্স্টে বলি ইন্ট্রোটা দিয়ে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি প্রতিদিনই আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার। চেষ্টা করছি কি, আমি কি দিচ্ছিই তো। ঠিক আছে, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। ঘরের মধ্যে থেকে বেশ সুন্দরভাবে আমরা কিন্তু ঘরকে জাদুর মতন করতে পারি। মানে কি বলো তো, টাকা কার না ভালো লাগে? আমরা জানি টাকা অনেক দাম থাকে, কেউ দিতে পারে কেউ দিতে পারে না। টাকার দাম কেউ দিতে পারে কেউ দিতে পারে না। চলো দেখা যাক আজকের ক্যালকুলেটটা কী নিয়ে এসছি। 1 টাকার টাকা কম দেখায়। বাবা 1 টাকা, ধর 1 টাকার কি মূল্য আছে? কোনো মূল্য আছে নাকি 1 টাকার? অনেকেই ভাবে 1 টাকা কম। তারপর কি 100 টাকা এসে গেল। 100 টাকা, 100 টাকা কি একটু মোটামুটি। তারপর এসে গেল কি 1000 টাকা। ঠিক আছে, বেশ ঠিক আছে। 1000 টাকা একটুখানি বেশ বাইরে ঘোরা যাবে, একটু খাওয়া যাবে, বেশ ঠিক আছে। 10,000 টাকা, বাহ, অনেক ভালো। কিন্তু এই 10,000 টাকাটা কোথা থেকে এলো? 1 টাকা থেকেই কিন্তু 10,000 টাকাটা এলো। তুমি কি একেবারেই 10,000 টাকা আসে? না, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা করে 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 10,000 টাকা আছে। তাহলে আমি আলটিমেটলি কি, 1 টাকার অনেক মূল্য আছে। সেই জন্য অনেক কিছু জিনিস আমরা সংসারে, কেনই কথাটা তুললাম, অনেক কিছু জিনিস আমরা সংসারে কিন্তু হারিয়ে ফেলি, মানে মূল্য দিই না। মানে 1 টাকা 2 টাকা যেখানে পারছি নষ্ট করে ফেলছি, ফেলে দিচ্ছি, পড়ে যাচ্ছে, গুরুত্ব দিই না। বেশ একটা অ্যামাউন্টে যদি টাকা থাকে, ওটাকে যত্ন সহকারে আমরা আলমারিতে তুলে রাখি। কিন্তু তা না, আমাদের কাছে 10 টাকারও মূল্য থাকে না। অনেক সময় 10 টাকা আমরা বাচ্চাদের খাইয়ে দিই, ফেলে দিই। টাকা ফেলি না, মানে ওই জিনিসগুলো কিনে নষ্ট করে ফেলি। কিন্তু না, নষ্ট করলে হবে না। চলো তো কী করা যায়। বাজার খরচ থেকে প্রতিদিন 10 টাকা করে জমাবো। একদম আমাদের ঘরের বউদের কথা বলছি। 10 টাকা করে বাজার খরচে আমার হাজব্যান্ডকে আমি যা দিই, তোমার হাজব্যান্ডকে তুমি যা দাও, বাড়ির গার্জেনরা যা যায়, বাজারে যা পারে হোক না কেন, 10 টাকা করে কিন্তু আমি প্রতিদিন জমাবো। 30 দিনে হচ্ছে আমার 300 টাকা জমছে। 30 দিনে আমার কত জমছে? 300 টাকা। এবার সেটা 6 মাসে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 1,800 টাকা। ইয়ারলি আমার আসছে 3,600 টাকা। তাহলে বুঝতে পারলে 10 টাকার কত দাম থাকলো। আমার কি হলো, বছরে আমার একটা 10 টাকা দিয়ে মানি সেভ হলো। আমরা প্রতিদিন হচ্ছে আমরা একটা ভাঁড়ে 10 টাকা করে ফেলতে থাকবো। সেই 10 টাকাটা কোথা থেকে নেব? বাজার খরচ থেকে নেব। প্রতিদিন যে যা বাজারে যাবে সেখান থেকে এসে নয় ওয়াইফ নয় হাজব্যান্ড 10 টাকা করে ভাঁড়ে ফেলতে থাকবে। বেশি কিছু না, মাত্র 10 টাকা। এবার আমরা অনেক সময় বাচ্চাদের হাতে টাকা দিয়ে থাকি। প্রতিদিন দেখবে, ঠিক আছে টিফিনও দিচ্ছি, তোমাকে আমি 10 টাকা দিচ্ছি, তুমি বাইরে যাও। সেটি না করে একটি ভাঁড়ে সেই বাচ্চার জন্য 10 টাকা করে মানি সেভ করো। প্রতিদিন হাতে টাকা নিয়ে টিফিন তো তুমি দিচ্ছ, 10 টাকা করে বাচ্চার জন্য ফেলতে থাকো। তাহলে বুঝতেই পারছো বছরে 3,600 টাকা হবে। ওই টাকা দিয়ে তুমি বাচ্চার কোনো একটা ভালো বুকস, ভালো কপি, ভালো বছরের কপিটা তোমার চলে আসবে। আমরা যে বছরে একটা টাকার কপি, পেন্সিল, পেন কিনি, সেটা তোমার চলে আসছে, তাই না? কতটা একটা ভালো। এবার আমরা কি করি, অনেক সময় আমরা অফিস গোয়িং যারা অফিস যায়, অফিস থেকে আসে, খুচরো কত পয়সা থাকে, আমাদের থাকে না পকেটে? আমার তো হাজব্যান্ডের থাকে, খুচরো পয়সা থাকে, ও এসে ফ্রিজের উপর রেখে দেয়। তোমরা ঘরের মহিলারা কী করবে, একটা ছোট ভাঁড় কিনবে। সেই ভাঁড়ের মধ্যে ওখান থেকে বলেই নেবে যে আমি 10 টাকা নিচ্ছি। সেই 10 টাকাটা কী করবে, প্রতিদিন সেই ভাঁড়ে ফেলতে থাকবে। ঠিক আছে, সেই ভাঁড়ে কিন্তু ফেলতে থাকবে। আলটিমেটলি সেই একই ব্যাপার, বছরে তোমার এই অ্যামাউন্ট একটা জমে যাচ্ছে। এবার কি হচ্ছে, কেউ 10 টাকা ফেলো, এখনও বুঝি কেউ 20 টাকা ফেলো, কেউ 50 টাকা ফেলো, কিন্তু প্রতিদিন একটা নেশা রাখো যে একটা ভাঁড়ের মধ্যে টাকা ফেলতে হবে। কোনো বৃদ্ধ বাবা মাকে আমরা কি করতে পারি, প্রতিদিন 10 টাকা করে দিতে পারি। যারা একদম তারা তো আর চিপস কুরকুরে খাবে না, বা তারা বিস্কুট খাবে না। তারা কি করবে, তারা হয়তো নাতি নাতনিকে দেয়, তারা বছরে তাদের আশা থাকতে পারে কিছু দেওয়ার জন্য। তোমরাই সন্তানরা প্রতিদিন বাবা মাকে 10 টাকা করে দিতে পারো।
ঠিক আছে, যাদের ইনকাম আছে দিতে পারো। 10 টাকা এমন কিছুই না, কিন্তু অনেক কিছু জিনিস। সেই 10 টাকা তারা কি করবে, আপনাদের ক্ষেত্রে বলছি, যারা বৃদ্ধ আছেন, যারা নাতি নাতি দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু পয়সার অভাবে দিতে পারেন না, তখন আপনারা প্রতিদিন 10 টাকা করে একটা ভাঁড়ে ফেলতে থাকুন। যখন ভাঁড়টা ভাঙবেন তখন সেখান থেকে খুশি করে নাতি নাতনিদের হাতে টাকা দেবেন। এই হচ্ছে কি 10 টাকার ফান্ডা। আমি চাই আমার সংসারেও কিন্তু আমি 10 টাকা করে জমাই। কোনো সময় 10 টাকা, কোনো সময় 20 টাকা, কোনো সময় 30 টাকা, কোনো সময় 50 টাকা। ধরো আমি বাজারে গেছি, 300 টাকা নিয়ে গেছি, সেখান থেকে আমার খরচ হয়েছে 280 টাকা। আমি আর 20 টাকাটা ওই ব্যাগে ফেলি না, আমি সোজা ভাঁড়ের মধ্যে ফেলি। সবাই জানো আমার ভিডিওর মধ্যে আমার একটা ভাঁড় আছে। আমি কিন্তু 20 টাকাটা ভাঁড়ে ফেলি, আবার পরের দিনের জন্য কিন্তু আমি 300 টাকা 300 টাকা বার করব। এইভাবে কিন্তু আমি টাকা সেভ করি। তো তোমরাও করতে পারো। 10 টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এবার রইল যে 3600 টাকা দিয়ে আমরা কি করব। বছরে তো আমরা জমিয়ে ফেললাম। দেখো, বছরে এমন একটা জিনিস, ধরো বছরে কারোর হচ্ছে এবার সামনে পুজো আসছে, পুজোর সময় তোমরা কী করছো, জামা কাপড় কিনছো, একটা ধরো ওড়না কিনতে হবে, কসমেটিক্স কিনতে হবে। সব থেকে মেন জিনিস, আমরা মেয়েরা কী করি, পুজোর সময় কসমেটিক্স কিনি। তোমরা এটা জমাতে থাকো, আমার যখন 3600 টাকা হবে আমি ওই দিয়ে কসমেটিক্স কিনে নেবো। বা ছেলেরা কী করবে, ছেলেরা যারা জমাচ্ছ তারা কী করবে, তারা ধরো একটা অ্যামাউন্ট পুজোর সময় বার করলে, বা কারো ফেস্টিভ্যাল ঈদ আছে তারা বার করলে ওই টাইমটা বার করে গাড়ি তেল ভরো, ঘোরো, ফেরো, তো তোমার তো আলটিমেটলি টাকাটা বেরিয়েই যাচ্ছে। কিন্তু ওই 10 টাকা তুমি যদি খরচ হয়ে যাবে, ডেলি খরচ হয়ে যাবে। বুদ্ধি করে যদি সেভিংস করো, এখানে একটাই উদ্দেশ্য হচ্ছে মানি সেভ করা। ঠিক আছে, আমি কিছু না পারি, অনেকেরই বক্তব্য আছে সংসার থেকে আমি কিচ্ছু পারি না জমাতে। আরে বাবা, 10 টাকাও অন্তত জমাও, প্রতিদিন 10 টাকা করে ফেলতে থাকো। 10 টাকা করে ফেলতে থাকলে এমন একটা বছরে টাকা জমবে, সেই দেখবে তুমি 10 টাকা ফেলছো, তো প্রতিদিন 10 টাকা দেখবে আরও নেশা বাড়বে, ওতে দেখবে তুমি আরও 40 টাকা ফেলছো, 50 টাকা ফেলছো, 100 টাকা ফেলছো, সব ফেলো। সেভিংস থেকে ধরো এমন দেখা গেল ইলেকট্রিক বিলের টাকা জমে গেছে, সেটা তুমি ফেলে দিলে। আমি তো প্রায় করি, হয়তো দেখা গেলো আমার 1500 টাকা ইলেকট্রিক বিল আসে প্রতি মাসে, সে জায়গায় আমার 1100 টাকা এসছে। ঠিক আছে, সেখান থেকে আমি হয়তো দেখা গেল 300 টাকা ফেলেই দিলাম, ওখানে জমে গেল। এইভাবে কিন্তু মানিটা সেভিং করো। সব সময় একটা খেয়াল করো, মানি সেভিং কিন্তু নিজের হাতে থাকে। নিজে সেভ করা, নিজের টাকা নিজে ইনকাম করছি, নিজের বুদ্ধি, নিজের সংসার নিজে কিন্তু গুছিয়ে করতে পারো। তো দেখো, আমি এই ভিডিওর মাধ্যমে আজকে দিয়েছি 10 টাকা। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব প্রতিদিন একটা সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে। তার জন্য অনেক ভালোবাসা দিও, আর কিন্তু ভালো ভালো কমেন্ট করো। ঠিক আছে, আমি ভালো ভালো কমেন্ট যখন পাই তখন কিন্তু আমি একটু চেষ্টা করি, আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেওয়ার জন্য।